হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা তোমাদের নবম শ্রেণীর অনুক্রম ও ধারা এই চ্যাপ্টারের পৃষ্ঠা 56 অনুশীলনীর 5 নাম্বার অঙ্কটি দেবো। 5 নাম্বার অঙ্কটিতে দেওয়া হচ্ছে অনুক্রমটি দেওয়া হচ্ছে 5-3 9/5 -27/25। তো এটির আমাদের বের করতে হবে এটিকে সাধারণ সমান্তর ধারা, সমান্তর সমান্তর অনুক্রম নাকি গুণোত্তর অনুক্রম, গুণোত্তর অনুক্রম নাকি হচ্ছে ফিবোনাচ্চি, ফিবোনাচ্চি এগুলো বের করতে হবে। যদি এই তিনটার যে কোনো একটি হয় তবে তাহলে তার সাধারণ পদও আমাদের বের করতে হবে। তাহলে এই অনুক্রমটির সাধারণ পদ আমাদের বের করতে হবে। তাহলে চলো অঙ্কটি করি। অঙ্কটিতে প্রথমে আমাদের দেখতে হবে এটি সমান্তর অনুক্রম কিনা। তো সমান্তর অনুক্রম হতে গেলে আমরা জানি প্রত্যেক পদের সাধারণ অন্তর সমান হতে হবে। তাহলে আমরা সাধারণ অন্তর বের করি প্রথমে, দেখি সমান হয় কিনা। সাধারণ অন্তর দুই সমান সমান হচ্ছে আমরা যে কোনো একটা পদ নেব। আমরা জানি যে কোনো পদ বিয়োগ তার পুরো পদ, বিয়োগ দিলাম, বিয়োগ তার পুরো পদ হচ্ছে বিয়োগ তার পুরো পদ হচ্ছে 5, তাহলে আসে -8। আবার যে কোনো একটা পদ যদি আমরা নেই 9/5 বিয়োগ তার পূর্বের পদ, বিয়োগ তার পূর্বের পদ, বিয়োগ পূর্বের পদ হচ্ছে -3, তাহলে এটি আসে 9/5 প্লাস 3 ইকুয়াল টু, যদি আমরা লসাগু করি তাহলে আসে 9 প্লাস 9 ডিভাইডেড বাই 5, তাহলে আসে 24/5। দেখো এটার কিন্তু সাধারণ অন্তর সমান না। একটা সাধারণ অন্তর বের হয়েছে -8 আর একটা সাধারণ অন্তর বের হয়েছে, বিয়োগফল বের হয়েছে 24, তাহলে এটি সমান্তর অনুক্রম না। তাহলে এটা সমান্তর অনুক্রম না। তো এবার দেখতে হবে গুণোত্তর অনুক্রম কিনা। গুণোত্তর অনুক্রম হতে গেলে কি লাগে? গুণোত্তর অনুক্রম হতে গেলে লাগে হচ্ছে এদের সাধারণ অনুপাত সমান হতে হবে। সাধারণ অনুপাত কি? যে কোনো একটা পদ ভাগ তার পূর্বের পদ। এক্ষেত্রে অনুক্রমগুলোর এভাবে যে কোনো একটা পদ ভাগ তার পূর্বের পদ, এই অনুপাতটি যদি সমান হতে থাকে তাহলে একটি গুণোত্তর অনুক্রম। তাহলে আমরা লিখতে পারি এটি সমান্তর ধারা না, সমান্তর সমান্তর ধারা নয়। এবার দেখতে হবে এটি গুণোত্তর ধারা কিনা। তাহলে সাধারণ অনুপাত বের করতে হবে। তবে সাধারণ অনুপাত অনুপাত আমরা জানি কি আর সমান সমান হচ্ছে যে কোনো একটা পদ, যে কোনো পদ -3 নিলাম, ভাগ তার পূর্বের পদ, ভাগ তার পূর্ব পদ হচ্ছে 5। আবার যে কোনো একটা পদ যদি নেই 9/5 ভাগ তার পূর্বের পদ, এই যে ভাগ দিলাম তার পূর্বের পদ, যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে 9/5 এসে কিন্তু এটার মনে মনে 1 আছে, তাহলে যদি উল্টে যায় তাহলে এটা -1/3। এখন দেখো 3 আর 3 দিয়ে 9 কাটা যায়, 3 3 আর 9, তাহলে আসে -3/5। আবার যে কোনো একটা পদ যদি আমরা নিই -27 ডিভাইডেড বাই হচ্ছে 25, ভাগ যদি নেই আমরা 9/5 কারণ তার পুরোর পদ, তাহলে এটি বের হবে, যদি ক্যালকুলেশন করি তাহলে এটিও বের হবে -3/5। তাহলে এদের দেখো প্রত্যেকটা পদের অনুপাত কিন্তু সমান। তাই এটি একটি, আমরা বলতেই পারি এটা একটি গুণোত্তর অনুক্রম। তাই আমরা এবার আমাদের বের করতে হবে গুণোত্তর অনুক্রমটির সাধারণ পদ। তো আমরা জানি কি গুণোত্তর অনুক্রমের অনুক্রমের সাধারণ বা n তম পদ সমান সমান হচ্ছে ar⁻n-1। তাহলে এ হচ্ছে আমাদের 5, এ হচ্ছে আমাদের প্রথম পদ আমরা জানি, তাহলে প্রথম পদ হচ্ছে 5, এই যে। আর ভাগ হচ্ছে না এ ইন্টু আর এর মান হচ্ছে -3/5, ইন্টু n-1। তাহলে এটা আমরা এইভাবেই লিখে দিই 5 ইন্টু -3/5 n-1। এটা হচ্ছে আমাদের সাধারণ গুণোত্তর ধারাটির সাধারণ পদ বা n তম পদ হচ্ছে এটি। তো এবার আসলে আমরা 6 নম্বর অঙ্কটি দেখি। 6 নম্বর অঙ্কটি ঠিক এইভাবে আমাদের বের করতে হবে এটা কি সমান্তর অনুক্রম নাকি গুণোত্তর অনুক্রম, নাকি ফিবোনাচ্চি অনুক্রম, এগুলো আমাদের বের করতে হবে। তাহলে যদি আমরা প্রথমে দেখবো এটি একটি সমান্তর কিনা, তাহলে সমান্তর হতে গেলে সাধারণ অন্তর সমান হতে হবে অথবা বিয়োগফল সমান হতে হবে। তাহলে সাধারণ অন্তর যদি আমরা বের করতে চাই, সাধারণ অন্তর
ডি সমান সমান যে কোনো একটা পদ নিলাম 2/3 মাইনাস তার পূর্বের পদ, তাহলে এটি হয় 3, 2 - 1 সমান সমান 1/3 হয়। আবার যে কোনো একটা পদ নিলাম 4, 4/3 বিয়োগ তার পূর্বের পদ নিলাম 2/3, তাহলে এটি আসে 3, আর 4 দিয়ে 2 গেলে থাকে হচ্ছে 2 আসে। আবার যে কোনো একটা পদ যদি আমরা নেই 8/3 বিয়োগ তার পূর্বের পদ যেমন 4/3, তাহলে এটি আসে হচ্ছে 4/3 আসে যদি আমরা ক্যালকুলেশন করি। তাহলে দেখো এদের সাধারণ অন্তর অর্থাৎ বিয়োগফল কিন্তু সমান না। বিয়োগফল সমান না হওয়ার কারণে এটি সমান্তর অনুক্রম না। তো এবার দেখতে হবে এটি গুণোত্তর অনুক্রম কিনা। এটি সমান্তর অনুক্রম না, সমান্তর অনুক্রম নয়। তো এবার দেখতে হবে এটি গুণোত্তর অনুক্রম কিনা। গুণোত্তর অনুক্রম হতে গেলে এর অবশ্যই সাধারণ অনুপাত সমান হতে হবে। তাহলে সাধারণ অনুপাত আমরা বের করি। সাধারণ অনুপাত আর সমান সমান হচ্ছে যে কোনো একটা পদ নেব, যে কোনো পদ আমরা নিলাম 4/3 বিয়োগ ভাগ তার পূর্বের পদ যেমন 2/3, তাহলে যদি আমরা বের করি 4/3 গুণ হলে কিন্তু উল্টাই যায় 3/2, তাহলে 3 কাটা যায়, 4 2 দুগুণে 4 থাকে, তাহলে 2 থাকে। আবার যে কোনো একটা পদ যদি আমরা 8/3 নেই, যে কোনো একটা পদ নিলাম আমরা 8/3 ভাগ তার পূর্বের পদ হচ্ছে 4/3, তাহলে এটি আসবে 8/3, 3টা উপরে উঠে যাবে, নিচে 4, গুণ হলে কিন্তু উল্টেই যায়, তাহলে 3 কাটা যায়, 4 দুগুণে 8, তাহলে 2 থাকে। দেখো এদের কিন্তু সাধারণ অনুপাত সমান, এই যে প্রত্যেকটা পদের ভাগফল অর্থাৎ সাধারণ অনুপাত সমান, তাহলে এটি একটি অবশ্যই গুণোত্তর অনুক্রম। তাহলে গুণোত্তর অনুক্রমের সাধারণ পদ বা n তম পদ কি, এবার লিখতে হবে গুণোত্তর অনুক্রমের সাধারণ পদ বা n তম পদ সমান সমান হচ্ছে ar⁻n - 1। এ হচ্ছে আমাদের এই যে আমাদের প্রথম পদ কত 1/3 ইন্টু আর হচ্ছে আমাদের সাধারণ অনুপাত আর হচ্ছে আমাদের সাধারণ অনুপাত হচ্ছে 2, তাহলে 2 ইন্টু n-1, তাহলে এটি হবে 1/3 ইন্টু 2 ইন্টু n-1, অর্থাৎ এই অনুক্রমটি একটি গুণোত্তর অনুক্রম এবং এর সাধারণ পদ বা n তম পদ হচ্ছে 1/3 ইন্টু 2 টু দি পাওয়ার n-1।